নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা মানে ঘুম থেকে এখন উঠেছি 5টার মতো বাজে, আর উঠে দেখছি ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে বেশ গরম পড়েছিল, যেটা মানে পুরো মনে হচ্ছিল যে না গরমটা শুরু হয়েছে, সেই রকমের গরম পড়েছিল। তবে এখন দেখছি বৃষ্টি হচ্ছে। এই যদি দুই একদিন মানে বৃষ্টি হয় না, তারপর কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। ঘুম থেকে না উঠে বৃষ্টি দেখছি, আমার সঙ্গে পাপাইও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর দেখো ওর প্যান্ট টুন সব ভিজিয়ে নিয়েছে, বারবার বাইরে যাচ্ছিল ঢুকছিল। সোনা বাবা তো এমনিতেই ভীষণ জল ভালোবাসে, তাছাড়া ছোটোদের কিন্তু এটা একটা বেশ ভালো বলতে পারো বৃষ্টিতে ভেজার অভ্যেস থাকে। তো পাপাইও সেই রকম। তবে আমি যখন মানা করছিলাম বা ওর পাপা যখন মানা করছিল ওকে, তখন কিন্তু ও দৌড়ে ঘরে ঢুকে যাচ্ছিল, যাতে আমরা দেখতে না পাই সেই হিসাবে দৌড়ে যাচ্ছিল, একটু ভিজছিল, ঘরে ঢুকছিল। তো অনেকক্ষণ সেই মানে জিনিসগুলো এনজয় করলাম। তারপর চলে এসেছি রান্নাঘরের দিকে, ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিচ্ছি। বাইরে এরকম জমজমিয়ে বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম চলো আজকে একটুখানি পরোটা করা যাক। ওই শীতের দিনে করেছিলাম, মানে শীতের সকালে তো প্রায়ই পরোটা করি, তবে এই গরমে একদমই এরকম হেভি খাবার খেতে ইচ্ছেই করে না, তাই করাও হয়নি। তো আজকে অনেক দিন পর ভেবেছি যে একটু আলুর পরোটা করব। তো আমি না চাটনি করার জন্য সবসময় ফ্রিজে আলু রাখি, যেরকম আমি চিলা টিলা করে খাই, এইসবের মধ্যে একটুখানি চাটনি হলে ভালো হয় সঙ্গে। তো সেটার জন্য আমি আলু রাখি। রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো সেই কয়েক পিস আলু ছিল সেদ্ধ করা, সেটাই বের করে নিয়েছি। বেশি করে একটুখানি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, বিশেষ করে বরের আর পাপাই তো একটা খাবে, তো ওর হয়ে গেলে হয়ে যাবে, তারপর আমি না হয় অন্য কিছু করে খেয়ে নেব, সেই চিন্তাধারা নিয়েই মানে এদিকে পরোটা করে নিচ্ছি। তো তারপর আলুর মধ্যে একদম সব কিছু মশলা টশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এমনিতে আমি কিন্তু সবসময় পরোটা কষিয়ে করি, আজকে দেখলাম যে না সময় নেই, যেহেতু আগের দিন প্ল্যান করে রাখিনি, ঘুম থেকে উঠে ঝটপট করে এই ধরনের প্ল্যান করলে একটুখানি লেট হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, তারপর পরোটাগুলো সুন্দর করে বেলে নিচ্ছি। এইদিকে সব তেল রেডি করে নিয়েছি, সাদা তেল দিয়েই ভাজছি। আচ্ছা, এখানে জানো তো সবাই কিন্তু ঘিয়ের পরোটাটাই বেশ পছন্দ করে, ঘিয়ের রুটি, ঘিয়ের পরোটা, মানে রুটি ভাজার পর উপর দিয়ে ঘি লাগিয়ে। আমার একদমই ভালো লাগে না, জানি না কেন। একটু ঘি এত হ্যাভি জিনিস, আর তাছাড়া স্মেলটা না একদমই ভালো লাগে না, তো আমি কখনো ঘি দিই না, খুব কম সময় বরের জন্য করলে দিই। তো এদিকে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে ভাজবো তাই। তো পরোটা এদিকে এক এক করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পর উপর দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। ওইরকম ব্রাশ করে নিলে না তেলের পরিমাণটা কিন্তু পরোটাতে অনেকটা কম যায়। এমনিতে তেলে ভাজতে গেলে তো প্রচুর তেল খেয়ে নেয়, একদম তেলে চিপচিপা হয়ে যায়, সেটা ভালো লাগে না। এরকম তেল ব্রাশ করলেই বেশিরভাগ সময় ভালো লাগে। তো যাই হোক, তারপর পরোটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে বেলছি, মানে একদিকে বেলছি একদিকে ভাজছি। আমি রুটি পরোটা যাই করি না কেন এরকমই করে থাকি, একদিকে ভাজি আর একদিকে বেলি। আগের দিন যে ছোলে করেছিলাম সকালবেলা, সেটা যদি রুটির সঙ্গে হতো বা পরোটা হতো বেশ ভালো লাগতো, তবে অর্ধেকটাই রয়ে গিয়েছিল, অনেকটা করে নিয়েছিলাম, তাই ফ্রিজ থেকে বের করে সেটাই গরম করে নিয়েছি। দেখলাম যে না আজকে রান্নাবান্না সেরকম ঝঞ্ঝট নেই, সঙ্গে দই আছে, পর যদি চায় তাহলে দই বের করে দিয়ে দেবো, কারণ পরোটা না দইয়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, তো ভেজে নিয়েছি আর গরম গরম ভরকে দিয়ে দিচ্ছি। এতক্ষণে বরের স্নান টান করা, তুলসী পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাই ওর খাবারটা নিয়ে এবার দিচ্ছি। তো বরের খাবারটা দেওয়ার পর পাপাইকেও দিয়েছি। আর কি বলো তো, আমি যখন পরোটা আমার নিজের জন্য করছিলাম তখন স্টাফিংটা শেষ হয়ে গেছে, তাই আমি আগের দিনের রাত্রে ডিমের তরকারি ছিল, সেটাকেই মানে ভেঙে ভিতরে স্টাফিং করেছি, এবার সেটা নরম হয়ে গিয়েছিল, তাই রুটি বেলে আমি একটুখানি পুলির মতো করে শেপ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর ফুলেওছে, দেখে এবার হাসি পাচ্ছিল আমার, ভীষণ সুন্দর হয়েছে। এত বড় একটা পুলি বা গুজিয়া বলেই ফেলে হয়েছে। তো পাপাইয়ের জন্য আমি একটা পরোটা গরম গরম সুন্দর করে ভেজে নিয়েছি, আর তারপর দেখো ছিঁড়ে দিচ্ছি। আসলে ছোটো ছোটো পিস করে দিলে ওর খেতে সুবিধে হবে, ও ছিঁড়ে খেতে পারে, তারপরও মায়েরা চায় না যে সন্তানের কোনো কষ্ট হোক, সব দিক দিয়েই মানে ওদের সুবিধাটা খুঁজে সবসময়, তো সেরকমই আমি করেছি।
যাই হোক, আমি না চা বসিয়েছিলাম আর দুধটা আগের থেকে জাল করা ছিল, তাই একটা গ্লাসে ভরে জাল হচ্ছিল যে চা, ওইটার উপরে রেখে দিয়েছিলাম যাতে দুধটাও সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। আর তারপর দেখো পাপাইকে দিলাম পরোটাটা, আর ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে। পরোটা, রুটি এই জাতীয় খাবারও বেশ ভালো পছন্দ করে, যতটুকুই খায় খুশি খুশি খায়, এটাই বেশ ভালো লাগে, সেই কারণে আরও মাঝে মধ্যে ইচ্ছে করে করতে। যাই হোক, তারপর আমি চা, ছোলে আর পরোটা নিয়ে বসে পড়েছি। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখে দেখে সকালের চাটা বেশ ভালো এনজয় করা যাবে। তাই চাটা খাওয়া কমপ্লিট করে বাসনগুলো তুলে নিয়ে রান্না করে রেখে চলে এসেছি এই রুমের কাজগুলো ঝটপট করে সেরে নেব। তাই প্রথমে এসে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর তারপরে এই বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। যেহেতু আমি সিল্কি টাইপের বেডশিট ইউজ করি, সেগুলো সব আর কুল্লারের বাতাসে এক জায়গায় জমা হয়ে যায়। আর পাপাই তো খেলাধুলা করে, সকালবেলা বেশিরভাগ সময় এই বিছানাতে বসে থাকে, তো ওই সব টেনে টুনে এক জায়গায় করে দেয়। তারপর বিস্কিটের গুঁড়া এইসব নমকিন বিছানায় পড়ে থাকে, তো আমার রোজ দিনই বেডশিটটা তুলে তারপর ভালো করে ঝাড়তে হয় বা চেঞ্জ করে নিতে হয় বেডশিট, তো সেটাই করেছি। তারপর পাপাইয়ের কিছু কাপড় ছিল যেগুলো বাইরে থেকে এনে ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম, আর এখন সুন্দর করে ডাস্টিংটা ঘরের কমপ্লিট করে নেব। আর বাইরে দেখলাম বৃষ্টিটাও শেষ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। এইখানের সিস্টেমটা একদমই অন্যরকম। এই তো বৃষ্টি দিচ্ছে ঝুমঝুমিয়ে, মানে 5 মিনিট পর দেখবে একদম রৌদ্র উঠেছে, ফেটে রৌদ্র উঠেছে, যেটা মানে আশাই করা যাচ্ছিল না। সকালবেলার থেকে যেরকম বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল যে আজকের পুরো দিনই বৃষ্টি হবে, সেটা যদি আমাদের সাইডে হতো মানে আসামে, তাহলে দেখা যেত যে পুরো দিন বৃষ্টি হচ্ছে। বিকালের দিকে একটুখানি হয়তো হালকা রৌদ্র উঠলো, মিষ্টি মিষ্টি রৌদ্র দিয়ে হেসে হেসে যেটা যাওয়া বলে সেরকম করতো। যাই হোক, ডাস্টিংটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এই যে মানি প্ল্যান্টের গাছটাতে একটুখানি জলটা চেঞ্জ করে সুন্দর করে পরিষ্কার করে বয়ামটা তারপর দিয়ে দিলাম। আর কুলারের ঢাকনাটা এখানে উপরে রাখা ছিল, তাই একটুখানি খুলে নিয়ে বাইরে রেখে এলাম। দেখলাম এখান থেকে একটা ডান্ডা ভেঙে গেছে, তো এই বছর তো আর ঠিক করাতে হবে না, পরের বছর যখন প্রয়োজন পড়বে তখন ঠিক করানো না হয় হবে। আর তারপর সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপর তো ঘরটা মুছেও নেবো একসঙ্গে, তাহলে এই ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, আর ওয়াইপারটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ পাপাই কোথায় রেখেছে জানি না। তো খুঁজতে খুঁজতে তারপরে আমি গরমোচার ওই কাপড়টা দিয়ে বারান্দাটাও সুন্দর করে জল মেরে মুছে নিয়েছি, কারণ অনেকটা রেতা এসে জমা হয়ে যায় যেগুলো ছাদ থেকে আসে, তো পরিষ্কার না করলে না ভালো লাগবে না। তারপর যদি দুদিন আরও রৌদ্র দেয়, বৃষ্টি আর নাই হয়, তাহলে কিন্তু মুছার সময় অনেকটা অসুবিধে হয়ে যায়। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরের এই কাজগুলো সেরে স্নানটাও সেরে আসবো। আজকে সকালবেলা পাপাই এত কান্না করছিল ওর পাপা ডিউটি যাওয়ার সময়, তারপর ওর পাপা না পারতে ওর হাতে ফোন দিয়ে বসিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপর ডিউটিতে গেছে। প্রত্যেক দিনই ওর পাপা ডিউটি যাওয়ার পর বসে মানে 1 ঘন্টা মোটামুটি কান্না করবে, ওকে সামলাতে আমার মোটামুটি 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার আগে বন্ধই করবে না যতক্ষণ না ও নিজে হাঁপিয়ে গেছে কান্না করতে করতে, মানে এত পরিমাণে ওর বাবার ভক্ত, কি আর বলবো। তো আজকেও সেরকম হয়েছে, তো কিছুতেই যেতে দিচ্ছিল না, আর আমিও আটকাতে পারছিলাম না, তাই ফোনটা দিয়ে গেছে। কিছুক্ষণ ফোন দেখেছে, তারপর কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বেশি ফোন দেখানোটাও তো ভালো না, আমি তো সারাদিন দিই না। তোর পাপার ফোন রেখে যাওয়া যেহেতু জেনে গেছে যে আছে, তো খুঁজছিল, তো কিছুক্ষণ দেওয়ার পর তারপর ভুলিয়ে বালিয়ে তুলে রেখেছি ফোনটা আর দিয়েছি ঘুম পাড়িয়ে। ঘুম থেকে ওঠার পর স্নানটা করিয়ে দেব। আর তারপর গত কয়েকদিন তো ভীষণ শরীর খারাপ ছিল ওর, এই নিয়ে মোটামুটি যা যাচ্ছে আর কি আর বলবো। পুজোর সময় এই বছরের পুজোটা একদমই ভালো যাচ্ছিল না আমাদের, বা যাচ্ছে না। যাই
যাই হোক, তারপর দেখো এইদিকে সব ডাস্টিংটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রিজের উপরটা ভিজি হয়ে গিয়েছিল, তো গুছিয়ে নিয়েছি। আর এবার সুন্দর করে ফ্রিজের ভিতরটাও একটুখানি গুছাবো, মুছে পরিষ্কার করে রাখবো। ফ্রিজের পিছন দিকে একটা ট্রে হয় না, সেই ট্রেটা নেই। এই ফ্রিজটা অ্যাকচুয়ালি আগে মেডিসিন রাখা হতো, সেই কারণে অনেক কিছু জিনিস নেই। তবে আমার মানে ভীষণ কাজে আসছে, যেরকমই হোক গরমের সময় আমি জল ঠান্ডা করে খেতে পারি, এটাই বড় কথা। খাবার রাখতে পারি, তো অনেক সবজি টবজি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া উপর দিয়ে বরফের জল গলে পড়ছিল। জলগুলো একটুখানি পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি, মানে জল ফেলে দিয়ে তারপর আবার ভিতরটা মুছে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। যে খারাপ হয়ে যাওয়া সবজিগুলো বের করে ফেলে দিয়েছি, আর বাইরটাও ডাস্টিং করে নিয়েছি। সোনা বাবার খেলনার জিনিস সব সারা ঘরে পড়ে থাকে, এইদিকে ওইদিকে। রান্নাঘরের হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোই সুন্দর করে গুছিয়ে রাখলাম। এক্সট্রা যে মোছামুছির কাপড়গুলো থাকে আমি এই জায়গায় মেলে দিই, সেটাও গুছিয়ে সুন্দর করে রেখেছি। আর ও দেখো ঘুম থেকে উঠে আবার বসে ফোন দেখছিল, তো আমি সুন্দর করে ওকে চেয়ারের মধ্যে রাখলাম, কারণ ও জায়গা থেকে নড়বে না। বাচ্চারা যা হয়, ফোন হাতে পেলে একদম ঢুকে যায় ভিতরে ফোনের, তো সেটাই করছিল। তো আমি এখানে ওকে চেয়ারে বসিয়ে রেখে বেডশিটটা একটুখানি ঝেড়ে দিলাম সুন্দর করে, কারণ অনেকক্ষণ ধরে এইটার মধ্যে বসে ভুজিয়া টুজিয়া খেয়েছে, তো পরেও গেছে ভুজিয়া একদম হয়েছিল। বেডশিটটা ঝেড়ে টান টান করে বিছিয়ে দিলাম। আর এবার নিজের মতো করে ফোন দেখতে থাকতো, তখন আমি বাকি কাজগুলো ঝটপট করে সেরে আসবো। সকাল থেকে যত রান্নাবান্না করেছি, একটু বাসন ছিল সেগুলোই দেখো জমা করে রেখেছিলাম, আর এখন মাজছি। বারবার বাসন মাজতেও ইচ্ছে করে না, তাই আমি এরকম করি মাঝে মধ্যে, যখন যেরকম ইচ্ছে হয়। মাঝে মধ্যে ইচ্ছে হয় যে না, ময়লা এটো হওয়ার সঙ্গে সঙ্গে মেজে নিই, আবার কখনো এরকম জমাও পড়ে যায়, তাই করছি। এখন সুন্দর করে মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, সঙ্গে সঙ্গে জায়গায় তুলে নেব। তাই এই ঝুড়ির মধ্যে রাখছি, জলটাও ঝরে যাবে। সকালে যেহেতু পরোটা করেছিলাম, তাই তাওয়াটাও মেজে নিলাম। আমি প্রত্যেক বেলায় তাওয়া মাজি, আবার ভালো যখন রুটি বসাই তখন একটুখানি মুছে ধুয়ে পরিষ্কার করে বসাই, কারণ খোলা জায়গায় রাখি তো আরশোলা ওলা চলতে পারে, সেই কারণে। আর তারপর দেখো বাসনগুলো জায়গা মতো তুলে রেখে দিচ্ছি, মানে গুছানো হয়ে গেছে। সবকটা বাসনই সুন্দর করে গুছিয়ে নেব। এই বছর, অন্য বছর জানো তো এইরকম ঘরের মধ্যে আরশোলার ভীষণ উপদ্রব হয়, এই বছর পিঁপড়ের উপদ্রব হচ্ছে, তবে আরশোলা একদমই দেখা যাচ্ছে না। এটা বেশ ভালো, অতিরিক্ত গরম পড়ার কারণে হয়তো। তারপর স্নান টান করে এসে অনেকটা রেস্ট করেছি, পুজো দিয়েছি, সন্ধ্যা দেখিয়েছি, আর এখন এসেছি রাত্রের ডিনারটা রেডি করার জন্য। তাই এসে আগে একটুখানি ভাতটা বসিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। বর কিছুটা সবজি নিয়ে এসছে, তার আগে একটুখানি ফিল্টারটা ভরে নেব, কারণ ফিল্টারটা না খালি হয়ে গেছে। তো মনে থাকা অবস্থায় আমি ফিল্টারে জল ভরার কথা ভুলেই যাই, আর আমার বর প্রত্যেক বেলায় বলে দেবে জল ভরা। আরেকটা কী বলো তো, বারবার মোটর চালিয়ে ট্যাঙ্কি ভরা, জল ভরা, এটা বিশেষ করে বরের মানে ভীষণ একটা কীরকম জানি না, ও বারবার ভরতে থাকে আর বলবে আমাকে ভরে নাও। ভরা থাকার পরও বলবে, তারপর ওভারলোড হয় না, ঘরটা বেশি ভিজে যায়, সেরকম একটা অবস্থা হয়। যাই হোক, তারপর দেখো মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ বর বলছে যে শুকনো করে মিষ্টি কুমড়ো দিয়ে আর লোটে ফিশ দিয়ে, মানে যেগুলো শুকনো লোটে ফিশ আর ড্রাই ফিশ, সেটা দিয়ে রান্না করার জন্য। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই জানিও। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।